রুশ বাহিনীর হামলায় ইউক্রেনের সামরিক শিল্প স্থাপনা ও তেল শোধনাগার ধ্বংস। রুশ বাহিনীর অভিযানে 6টি ইউক্রেনীয় ব্রিগেডে প্রচুর ক্ষয়ক্ষতি। রাশিয়ার সামরিক বাহিনীর দাবি, বিশেষ সামরিক অভিযানে গত একদিনে রাশিয়া ইউক্রেনের সামরিক শিল্প স্থাপনা এবং একটি তেল শোধনাগারে হামলা চালিয়েছিল। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাশিয়ার ডনেপ্রো ব্যাটল গ্রুপ এবং দায়িত্বশীল এলাকায় ইউক্রেনীয় সেনাবাহিনীর প্রায় 140 জনকে হতাহত করেছে। রুশ ট্যাকটিক্যাল এয়ারক্রাফট, ড্রোন এবং আর্টিলারি বাহিনী সম্মিলিতভাবে ইউক্রেনীয় সেনাবাহিনীর দুটি সামরিক শিল্প প্রতিষ্ঠান, একটি তেল শোধনাগার এবং একটি জ্বালানি ডিপোতে আক্রমণ চালিয়েছে। এছাড়াও একটি হামলায় ইউএভি প্রস্তুতকারী ওয়ার্কশপ এবং একটি সংরক্ষণাগার ধ্বংস করা হয়েছে। রাশিয়ার ব্যাটল গ্রুপ নর্থ গত একদিনে খার্কিভ এলাকায় ইউক্রেনীয় সেনাবাহিনীর 6টি ব্রিগেডে আক্রমণ চালিয়েছে এবং একটি গ্রাউন্ড মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম ধ্বংস করেছে। ব্যাটল গ্রুপ নর্থ ইউনিটগুলো ইউক্রেনীয় সেনাবাহিনীর 57তম মোটরাইজড ইনফ্যান্ট্রি, 92তম অ্যাসল্ট, 125তম এবং 127তম টেরিটোরিয়াল ডিফেন্স এবং 13তম ও 17তম ন্যাশনাল গার্ড ব্রিগেডের কর্মী এবং তাদের সরঞ্জামের উপর হামলা চালাতে সক্ষম হয় বলে জানিয়েছিল দেশটি। গত 24 ঘন্টায় খার্কিভ এলাকায় ইউক্রেনীয় সেনাবাহিনীর ক্ষয়ক্ষতির মধ্যে প্রায় 225 জন সৈন্য হতাহত হওয়া, একটি পিকআপ ট্রাক, একটি গ্রাউন্ড মাল্টিপল রকেট লঞ্চার, একটি 203 মিলিমিটার পিয়ং স্বয়ংচালিত আর্টিলারি গান, একটি ইউএস নির্মিত 155 মিলিমিটার M198 হাউটজার, একটি 152 মিলিমিটার D20 হাউটজার এবং একটি 122 মিলিমিটার গোফ জোডিকা মোটরাইজড আর্টিলারি সিস্টেম অন্তর্ভুক্ত। রাশিয়ার ব্যাটল গ্রুপ ওয়েস্ট গত একদিনে বিভিন্ন অঞ্চলে ইউক্রেনীয় সেনাবাহিনীর উপর প্রায় 600 জন হতাহত করেছে এবং ইউক্রেনের 3টি গোলাবারুদ ডিপো ধ্বংস করেছে। রাশিয়ার সামরিক বাহিনী একটি ইউক্রেনীয় মিগ-29 যুদ্ধবিমানও ধ্বংস করেছে। এর পাশাপাশি রাশিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী গত একদিনে 37টি ইউক্রেনীয় মানববিহীন আকাশযান, 14টি হাইমার্স রকেট ধ্বংস করার কথা জানিয়েছে।